আমরা নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম। পরে আমার হাজবেন্ডের গাড়িটা নষ্ট হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে। পরে এই যে সদর হসপিটালের গেটের সামনে ছিলাম। পরে 2টা সিকিউরিটি গার্ড ছিল। পরে বললো যে ভিতরে আসেন। আসার পরে অনেক কিছু জিজ্ঞেস করলো। পরে আমাদের দুজনকে আলাদা করলো। ওরে নিচতলায় রাখছে আর আমার দোতলায় নিয়ে গেছে। তারপরে আমারে ভয় দেখাইছে, অনেক কিছু করছে। এরপরে আমারে ধর্ষণ করছে। স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে আলাদা করে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে দায়িত্বরত 2 আনসার সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তাদের নাইট ডিউটির সময়, যা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানায় অভিযুক্ত 2 আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদকে ইতোমধ্যে আটক করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। ভুক্তভোগীর স্বামীর ভাষ্য অনুযায়ী রোববার দিবাগত রাত প্রায় 3টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতেলা এলাকায় শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বাস স্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় গেটে দায়িত্বরত আনসার সদস্যরা সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদের কথা বলে স্বামীকে নতুন ভবনের নিচতলায় রেখে কৌশলে স্ত্রীকে 2য় তলায় নিয়ে যান তারা। সেখানে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগী নারী পরে নিচে নেমে স্বামীকে সব জানান। এরপর স্থানীয়দের সহযোগিতায় তারা সদর থানায় অভিযোগ দায়ের করেন। ভোররাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের ডেকে এনে ভুক্তভোগীর মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভোরের দিকে ইমার্জেন্সি মেডিকেল অফিসার বিষয়টি অবহিত করলে ভুক্তভোগীকে গাইনি বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, অভিযুক্তরা হাসপাতালের সরাসরি কর্মচারী নন। তারা জেলা আনসার কমান্ডেন্টের মাধ্যমে রোটেশনের ভিত্তিতে দায়িত্ব পালন করছিলেন। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।